তো দুইজন তোমার মাথার পাশে বসা থাকবে, দুইজন পায়ের পাশে। রূপের কথা এখনো যাইতেছি না আমি। তোমার পায়ে দুইজনে থাপ্পড় মারবে আর কাঁধে দুইজনে হাত মারবে, বলবে আল্লাহর ওয়ালি, দুনিয়ার গান্দা গান শুনবি গান? তো দুইজন পায়ের দিকের থেকে উঠবে, শুরু ডিস্কো, নাচতে নাচতে মাথার দিকে আসবে, পায়ে নুপুর পড়া থাকবে, প্রত্যেক ঝংকারের থেকে 1 লক্ষ আলো বাহির হবে। চারজনের পাও কয়টা? কয়টা? প্রত্যেক ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে। আল্লাহ রসুল আরশের বহনকারী ফেরেশতাদেরকে দেখছেন, তো আমাদেরকে বলছেন মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। আয়েশা বলছেন কোথায় দাঁড়ানো আছে? বলছে ফি বাহার ফাওকা 7 সামাওয়াতিন বাহার, 7 সমুদ্রের উপরে, 7 আকাশের উপরে সমুদ্র। আবার এটাও বলছেন গভীরতা কতটুকু জানো? কামা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, গভীরতা হলো এতটুকু। তো সাহাবা প্রশ্ন করছেন, ফেরেশতারা এটার ভিতরে দাঁড়ানো আছে, পানি কতটুকু পড়ছে? হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, কতটুকু? তো আল্লাহ রসুল বলছে মা ওয়াসালা মা উল বাহারি ইলা রুকবাতিহিন, না হাঁটু পর্যন্ত পানি পৌঁছে নাই। তাহলে ফেরেশতা কত বড়, আকাশ কত বড়, এটার তথ্য আল্লাহ রসুলের কাছেও ছিল না, দেন না আমাদেরকে। আবার প্রত্যেক আকাশ কিন্তু একরকম বড়ও না। আপনাদের এই মাঠটা বহুত ছোট। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই, ফুটবল খেলার কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই। বাংলাদেশে কোনো দিন, হ্যাঁ অদূর ভবিষ্যতে হইতে পারে, এখন কোনো ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার মতো স্টেডিয়াম বাংলাদেশে নাই। ঢাকা স্টেডিয়ামও না, কোনো স্টেডিয়ামই না। ওয়ার্ল্ড কাপ খেলতে হলে যে স্টেডিয়াম লাগে ওটা অনেক বড় হতে হয়, যার ভিতরে দর্শকই কয়েক লক্ষ আসতে হয়। তো যদি একটা ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামের ভিতরে বলটা রাখা হয়, তাহলে মাঠের তুলনায় বলটা যেরকম ছোট, ঠিক প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কিন্তু এই আকাশের 4 আঙ্গুল জায়গা, এরকম প্রত্যেক আকাশ। কিন্তু আমি তথ্য দিতেছি আপনাদেরকে, একটু দূরের থেকে নিয়ে যেতেছি বুঝাইতে বুঝাইতে। আমার ওয়াজ এরকমই হবে, কি চলবে? তো যেটা বুঝাইতেছিলাম, দ্বিতীয় আকাশ কিন্তু তৃতীয়র সামনে এরকম ফুটবলের মতো, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, ঠিক ফুটবলের মতো ছোট। আর ওটা বিশাল স্টেডিয়ামের মতো বড়। 8 ফেরেশতার কাঁধে আল্লাহর আরশ, তার উপর হলো কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কুরসির তথ্য দিয়েছে যে আমার কুরসিটাই সমগ্র জগৎকে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। বিদায় আমাদের নবীর তথ্য হলো যে আকাশের 4 আঙ্গুল জায়গা কোথাও খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, কেউ বসা। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন থেকে আল্লাহ জন্ম করছেন, কোন দিন পয়দা করছেন এটাও জানা নাই, আল্লাহই জানে, কেউ জানে না। সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। তারপরে আল্লাহ রসুল তথ্য দিতেছেন লা ইয়াগফাল, এরা কখনো বিমুখ হয় না, চোখের পলক জপতে যতটুকু সময় লাগে। ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিকও দেখে না, বরং আল্লাহর গুণগানে রত। হ্যাঁ, কিয়ামতের দিন সকালে উঠবে, সিঙ্গার ফুয়ের আওয়াজ পায়া উঠবে, আর বলবে, উপরের দিকে তাকাবে আর বলবে মা আবাদনা হাক্কা ইবাদাতি, আপনার শান অনুযায়ী বন্দেগী সম্ভব হয় না। এই কঠিন যে জন্ম লগ্ন থেকে সেজদায় পড়া আছে কিয়ামতের সকাল পর্যন্ত, অ্যানালাইসিস ভাবার জন্য বলতেছি, কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ভাবেন একটু, যে জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া, না গাফেল, না এদিক ওদিক তাকায়, চোখের পলক জপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য না। কিন্তু তার এই সেজদার কোনো বিনিময় নাই। কি নাই? বিনিময় নাই, কোনো বিনিময়।
আছে কোনো ওলামা বলবে বিনিময় আছে? সেজদার কোনো কি নাই, বিনিময় নেই। আল্লাহ বুঝাইতে চাইতেছে সমগ্র সৃষ্টিকে তৈরি করলাম হুকুম দিয়া মানুষ সবকে তোর উপরে, অথচ আপনার সেজদা যাক গুলা চলে যাব। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি তখন আমার ওইখানেই হাদিস মনে উঠছে, এখনো মনে আছে। তুর পাহাড়ের পদদেশে যখন দাঁড়াইছি, আজ থেকে 4-5 বছর আগে হবে, তো আমার এই হাদিস মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম এখানেই তো আল্লাহকে প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আপনি আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? তো আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, আমি কোথায় তুমি কোথায়? তো উনি ওনার ধারণা অনুযায়ী বলছেন যে আপনি হয়তো চূড়ায় হবেন, আমি পদদেশে হব, কেননা কথা তো এখান থেকেই আসতেছে, ঠিক না? তো আল্লাহ কি বলতেছে, না 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 না, বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ৭০,০০০ বৎসরের, ১,১,০০০ বৎসরের রাস্তা। আনা ওয়ারাল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। কিন্তু শোনো, এক উম্মত আসবে, আমি এদের সাথে কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। বলছে সেই উম্মত আবার কোন উম্মত? বলছে সেটা আমার মাহবুবের উম্মত। আমরা তো জানি না আমাদের নবী কে, আমাদের আগে কে, আমাদের পিছে কে, আমরা জানি না। আমাদের দেশে এক সময় ছিল, হয় রাগ হয়ে যাবেন, হয়তো যুবকরা জানে না, বুড়ারা হয়তো জানবে। আমাদের দেশে এক সময় ছিল আল্লাহর নামে ষাঁড় ছেড়া দেওয়া হতো, ঠিক না? আল্লাহর নামে ষাঁড় গরু ছেড়া দেওয়া হতো, ঠিক না? সে সবার খেতে খাইতে থাকতো, যেদিকে যায় ওদিকে খাইতেছে, কোনো যেইখানে মনে চায় ওইখানেই মুখ লাগাইতেছে, ঠিক না? কি ছিল আপনাদের রায়পুরায় ছিল এরকম? জানেন? ইনারা মনে হয় জানে না, এই যে যুবক জানে না, দেখে নাই তো, কিন্তু এই বাবা হয়তো জানে, ঠিক না? ছিল না এরকম? আল্লাহর নামে ছেড়ে দিত, আর ও খাইতে খাইতে মোটা হয়ে যেত, নওয়াবের মতো, ঠিক না? চলতো, মনে হয় যে এই এলাকার নওয়াব চলতেছে, ঠিক না? হেলা দুইলা যেখানে মনে চায়। রাত কি বড় ভাই দেখছেন ছিল? আরে হানা বলেন, নাহলে তো পোলাপান বুঝবে আমি মিথ্যা বলতেছি। বেওয়ারিশ ভাবে ছেড়া দিত, আল্লাহর নামে ছেড়ে দেওয়া হতো। আমাদের জীবনটা মনে হয় এরকমই হয়ে গেছে। আমাদের আগে কে পিছে কে আমরা জানি না। যদি জানতাম তাহলে আমাদের যুবকদের এই অবস্থা হতো না, আমাদের কিশোরদের এই অবস্থা হতো না, আমাদের কিশোরীদের এই অবস্থা হতো না, আমাদের যুবতীদের এই অবস্থা হতো না, আমাদেরও এই অবস্থা হতো না যে শুধু শুক্রবারে মসজিদ ভরবে, বাকি সপ্তাহ মসজিদ খালি থাকবে। এটা কোনোদিন হতো না। আমরা যদি জানতাম আমাদের আগে কে, আমরা যদি জানতাম আমাদের পিছে কে, আমাদের পিছে কে তাও তো জানি না, আমাদের আগে কে তাও জানি না। আমি নিয়ে চলতেছি আপনাদেরকে। তো মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলছে, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। বলছে সেই উম্মত কোন উম্মত? আমাকে দেওয়া যায় না? বলছে না, ওই উম্মত দিয়ে দেওয়া হয়েছে। কাকে দিছেন? বলে উম্মতু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ এরা কথা বলবে কখন বলবে? তো বলছে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। যখন তারা সেজদায় যাবে তখন কথা বলবে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সেজদায় যে কথা বললে কি হবে? তো আল্লাহ প্রতি উত্তরে বলছে, এরা সাজদায় যাইতে দেরি, এদের মাঝে আমার মাঝে পর্দা উঠতে দেরি হবে না। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে আল্লাহর বাণী, ইদা সাজাদাল আবদ, বন্দা যখন সেজদায় যায়, বন্দা আর বান্দি, তো আল্লাহ উপর থেকে চিৎকার দেয়, মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফা হিজাব, সরা পর্দা। সরা পর্দা কেন সরাবো? সরা পর্দা কেন? ইদান ইউনাজি আবদি, আমার বন্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদি আমার সাথে কথা বলবে, সরা পর্দা। তো আল্লাহ নিজেই বলেন, শুধু পর্দা সরবে না আর তোমরা কথা বলবে না, বাল ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তোমরা আমরার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিবে। আল্লাহ আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে।
মনে উঠলো এই জন্য বলতেছি, এখানে কিছু মেহমান আসছে, ঠিক না? কারো জন্যই স্টেজ দাঁড় করানো হয়েছে, ঠিক না? আরবিতে সবচেয়ে দামি মেহমান, যার জন্য কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়, সে যখন ওই অনুষ্ঠানে আসে তখন আরবিতে প্রবাদ বাক্য, আরবিতে তাকে স্বাগত জানানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয় ওটাকে বলে হাইয়া। কি হাইয়া? কি হাইয়া অর্থ হইল বিশেষ মেহমান, যার জন্য এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত স্থাপন করা হয়েছে। সে যখন আসে তো তাকে স্বাগত জানাইতেছে হাইয়া বইলা, হাইয়া। হায়, যদি একটু বোঝেন, আমাদের সমাজে শ্রেণী বিভেদ আছে, আমাদের সমাজে এরকমও লোক আছে যারা কারো পাশে দাঁড়াইলে সবাই বারবার তাকায়, ও আমার পাশে দাঁড়াইলো কেন? মনে হয় বুঝাইতে পারি না। কি বুঝছেন? নির্মমানের লোক এরকমও আমাদের সমাজে আছে। মসজিদে যাইও যদি সে আমার পাশে দাঁড়ায়, বাড়ির চৌকিদার যদি মালিকের পাশে দাঁড়ায়, গাড়ির ড্রাইভার যদি মালিকের পাশে দাঁড়ায়, অথবা বাড়ির ভাড়াটিও যদি মালিকের পাশে দাঁড়ায়, অথবা কর্মচারী যদি মালিকের পাশে দাঁড়ায়, তাইলে মালিক বারবার ভাবে ও কি সারা মসজিদে জায়গা দেখলো না, আইসা আমার গা ঘেঁষেই দাঁড়াইলো। আমাদের সমাজে শ্রেণী ভেদ আছে, কিন্তু আল্লাহ নিম্ন থেকে নিম্ন, ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব মানুষকে নামাজের জন্য ডাকতেছে, হাইয়া আয়। তুই সমাজে তোর ভেদাভেদ থাকতে পারে, কিন্তু তুই সমাজে এই বাজারের চৌকিদার হইতে পারিস, সমাজে তুই বাজারের ঝাড়ুদার হইতে পারিস, সমাজে তুই এই ঘরের কর্মচারী হইতে পারিস, সমাজে এই বাড়ির চৌকিদার হইতে পারিস, সমাজে এই ঘরের কাজের বুয়া হইতে পারিস, কিন্তু এখন তুই আমার মজলিসের বিশেষ ব্যক্তি। আয় আয়, হাইয়া আয়, আয় আয়, তুই আমার কাছে। আল্লাহ ওই শব্দ দ্বারা আহ্বান করতেছে। হায় হায়, কথা আগে ভুলা যাব, এই জন্য আগেই বলে যেতেছি। আমাদের যুবকরা জানে না, তাদের দামও জানে না, কাজও জানে না। যদি দাম জানতো তাহলে আজান হওয়ার সাথে সাথে সবার আগে যুবকরা দৌড়াইত। বৃদ্ধদেরকে দৌড়াইতে হয়তো একটু সময় লাগতো, যে লাঠি নিবে তারপরে ঠক 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 করে যাবে। যুবক তো যুবকই, ঠিক না? সে সবার আগে দৌড়াইত। কিন্তু আমাদের মসজিদগুলা যুবকদের পা কদম পাইলেও হয়তো, পদধূলি পাইলেও হয়তো জুমার দিন পায়, পাঁচ ওয়াক্ত পায় না। কিন্তু যুবক জানে না যে তার সেজদার দাম কত। মনে উঠলো এই জন্যই বলতেছি, যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতা কুলকে ডাকে, সমগ্র ফেরেশতাদেরকে ডাকে, ডাইকা বলে উনজুরিলা হাদা সাপ। হায় দুনিয়ার মানুষ, আমি যুবকদেরকে বলতেছি এই এলাকার, তোমাদের পায়ে হাত রেখা বলি, দুনিয়ার মানুষ তোমাদেরকে মূল্যায়ন করতে জানে না। যদিও জানে তো স্বার্থ সিদ্ধি পর্যন্ত। যেদিনই স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, ওই দিন হয়তো তুমি আর তার কাছে হয়তো পরিচিত নাও থাকতে পারো, আর থাকলেও অতটুকু মূল্য তুমি পাবে না স্বার্থ সিদ্ধির আগে যতটুকু মূল্য তোমার ছিল। আর খোদা না খাস্তা যদি সে ভাবতে শুরু করে যে তুমি তার রাস্তার বাধা হবে, তাইলে হয়তো তোমার দুধের শিশুকে এতিম করতেও দ্বিধা করবে না, তোমার মারকুল খালি করতেও দ্বিধা করবে না, তোমার নব স্ত্রীকে বিধবা করতেও দ্বিধা করবে না। আসো, আমি তোমাদেরকে রাস্তা দেখাইতেছি, তোমাদের পায়ে হাত রেখে দিতেছি, আসো, মালিক আল্লাহ তোমাদেরকে দেখো কিরকম মূল্যায়ন করে। যুবক যখন সেজদায় যায়, তো আল্লাহ ফেরেশতা কুলকে ডাইকা বলে উনজুরিলা হাদা সাপ, এই যুবকের দিকে তাকা, মাযা ইয়াফআল, কি করতেছে? তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু বিসর্জন দিয়া দেখতেছি আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় বসে আছে। তো আল্লাহ স্বীকৃতি দেয়, হাদা আবদি ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। দ্বিতীয় স্বীকৃতি দেয়, ইন্নী উবাহি বিকাল মালা বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে একে নিয়ে গর্ব করি, একে নিয়ে গর্ব করি। যখন সুবহান বলে যুবক সুবহান বলে চিৎকার দেয়, তো আমরা যদিও না শুনি,
সুবহান মানে হলো পবিত্র মালিক। তো আল্লাহ উপর থেকে আওয়াজ দেয় সাব্বাহতানি, যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা শোভা পায় না। সাব্বাহতু, সেজদার থেকে মাথা উঠানোর আগে তুই পবিত্র যা। যখন আলা বলে আলা, আমি যুবক তোমাদের হাতের পায়ে হাত রেখা বলতেছি, তোমাদের ভিতরে যদি বিবেক থাকে, অ্যানালাইসিস ক্ষমতা থাকে, চিন্তা ক্ষমতা থাকে, তাহলে আমার কথাটা একটু চিন্তা করো। এইখানে যারা আসছো তাদেরকেই বলতেছে, যারা আমার আওয়াজ শুনতেছে তাদেরকেই বলতেছে, ভাবো তুমি আল্লাহর কাছে কতটুকু দামি। আমি আগে নিয়ে যেতেছি তোমাকে। যখন আলা বলে আলা, তা আল্লাহ উপর থেকে আওয়াজ দেয় আলাইতানি, তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না, এটা হইতে পারে না। আলাই তো আমি তোমাকে মহান করে দিলাম আমার সৃষ্টির ভিতরে। কিরকম মহান? তো এটা আরেক হাদিসে আল্লাহ বর্ণনা দিতেছেন, বলে এই যুবকই যখন যে 5 ওয়াক্তের নামাজি, আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, ইচ্ছা হয় তারপর আল্লাহর ভয়ে করে না, আল্লাহর ভয়ে করে না, মহানত্ব দেখাইতেছি। আল্লাহ বলে এই যুবক যখন হাঁটে আর আমি যখন তাকে দেখি, তা আমি তাকে দেখলে লজ্জা পাওয়া যায়। তখন আমি সম্বোধন করি লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি। আমার মনে চায়, কেন আমরা আমাদের কর্ম দেখি। এই ছোট্ট একটা বাজার, আপনাদের বেশিরভাগ দোকানে টেলিভিশন আছে হয়তো, ঠিক না? ডিশের লাইন আছে অবশ্যই। এরকম কোনো বাড়ি নাই যেখানে টেলিভিশন না আছে। আগে তো পুরা বাড়িতে একটা দিয়ে চলতো, এখন বিত্তশালী হওয়ার কারণে প্রত্যেক কামরায় আলাদা আলাদা, সবার চ্যানেল ভিন্ন ভিন্ন। মা বাবা এক চ্যানেল দেখে, তারা হয়তো ওয়াজই শুনে বা খবরই দেখে, কিন্তু ভাই বোন যার যার পছন্দের চ্যানেল শেষে চয়েস করে পড়ে দেখে, ঠিক না? আল্লাহ বলে আমার মনে চায়, আমি তো সব জায়গায় 2-1 দিন আগেও বলছি যে বাংলার জমিন কিন্তু উল্টায় যাওয়ার জন্য বৈধ হয়ে গেছে, আর আমার মনেও চায় বাংলার জমিন উল্টায় যায়। যেই সমাজে, যেই দেশে মার দেহ সন্তানের হাতে 5 টুকরা, কসম খোদার ওই দেশ উল্টায় যাওয়া দরকার। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, আপনারা মনে মানতে পারতেছেন না, কিন্তু আমার দিল বলে আমি সহ উল্টায় যাই, এই মুহূর্তে উল্টায় যাই। মার দেহ সন্তানের হাতে 5 টুকরা, ভাই ভাবি বাতিজা বাতিজি ভাইয়ের হাতে টুকরা টুকরা। 4 মার্ডার কে করছে? ভাই করছে, ভাই ভাইকে হত্যা করছে, ভাবিকে করছে। কচি কচি 2টা সোনার টুকরার মতো বাতিজা বাতিজিকে করছে। যেই জমিনের মানুষের দিলে তো কঠিন, ওই জমিন থাকা উচিত না। কেন ঠিক আছে জানেন? হয়তো হবে এরকম কিছু যুবক আছে যাদেরকে দেখে আল্লাহ বলতেছে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি, কেন তুই আমার কাছে মহান, তুই যদি না থাকতি লাজালতু সামা হাদিদা, আমি বাংলার জমিনের আকাশকে লোহার বানায় দিতাম। সাফসাফা জমিন তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, 1 ফোঁটা বৃষ্টি আকাশ থেকে না। আল্লাহ যদি বৃষ্টি না দেয়, দুনিয়ার কোনো টেকনোলজি নেই, আপনি 1 ফোঁটা বৃষ্টি নামায় দেখায় দেবেন। আছে? হ্যাঁ, হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন, কেউ ক্ষমতা রাখে 1 ফোঁটা বৃষ্টি নামানোর? ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, আল্লাহ বলে বাংলার জমিন থেকে একটা শস্য আমি উৎপন্ন করে দেখাইতাম না। কি আল্লাহ না দিলে? সার দিয়া, হাইব্রিড দিয়া, আপনাদের এগ্রিকালচার দিয়া? আল্লাহ যদি না দেয় পারবেন কি? হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন, কেউ পারবে? ক্ষমতা রাখে কি? হ্যাঁ, রাখে নাকি? আপনাদের টেকনোলজি, এগ্রিকালচার আল্লাহ দেখায়া দিছে, আল্লাহ দেখায়া দিছে। তারপরে যদি বুঝে না আসে, তারপরে যদি ভাব নিয়ে চলি আমরা, তা আমাদের কপালে জুতা আমাদেরই মারতে হবে, আর কারো মারার প্রয়োজন নাই। আল্লাহ দেখায়া দিছে সমগ্র দুনিয়া বর্তমানে এতটুকু উন্নত, দুনিয়ার জন্ম থেকে এই পর্যন্ত এতটুকু দুনিয়া সবটা একত্রিত করলে বর্তমানে যতটুকু উন্নত, এতটুকু উন্নত দুনিয়া কোনোদিন ছিল না, ঠিক না? ওকে, সত্য তো? যতটুকু টেকনোলজি সমৃদ্ধ, যতটুকু বিজ্ঞানসম্মত,
750 কোটি। আপনার উন্নত বিশ্ব দেখতে দেখতে আমার জুতা শেষ, আমাকে দেখাইতে হবে না, আমি মিডিয়ায় চোখ রাখি না। আল্লাহ আমাকে আপনাদের উন্নত দুনিয়া দেখাইতে দেখাইতে আমার জুতা শেষ। কোন উন্নত দুনিয়ার কথা বলবেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি আমার ওয়াজের দরকার নাই। যদি মেমোরি পেন ড্রাইভের মতো এখান থেকে বাহির করা যাইতো, তাহলে আমি পেন ড্রাইভের মতো বাহির করে এখানে খালি ছেড়া দিতাম টিভির পর্দায়, আপনারা খালি দেখতেন আর কানতেন। এখানে কান্না, হাসিও লুকানো আছে, কান্নাও লুকানো আছে। দুনিয়া যতটুকু আজকে উন্নত, 750 কোটি মানুষের ব্রেন শিক্ষিত, যারা নিজেদেরকে দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত বলে, যাদের ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে যায়, যারা ডক্টরেট ডিগ্রি, যাদের ডিগ্রির কোনো শেষ নাই, সমস্ত ডিগ্রি এক করুণায় ধূলিসাৎ করে দিছে, মাটিতে মিশায়। কতটুকু করুণা! ওই যারা বিজ্ঞানসম্মত লোকগুলা মনে হয় মাঝে মাঝে আপনাদের গ্রামও আসে, তাই না? আসে না? আমি দেখছি এক গ্রামে এসে যায় জিজ্ঞাসা করছে, পান খাইতেছে, যে জিজ্ঞাসা করতেছে মাস্ক কোথায়, খালি পান খাইতেছেন। তো আপনারা করুণা যত বড় বড় দেখান, এটা আমাকে নাক দিয়া ঢুকবো না, এই জন্য মাস্ক করি না। টেলিভিশনে এত বড় বড় দেখায় না করুণা, হ্যাঁ, এটা নাক দিয়া ঢুকবে? বিজ্ঞানসম্মত লোকগুলা যখন গ্রামে এসে জিজ্ঞাসা করে মাস্ক কোথায়, করুণা যত বড় দেখান না, ওটা আমার নাক দিয়া ঢুকবে না, এত বড় ছিদ্র নাই। ঠিক না? কি বুঝছেন? অথচ 20 লক্ষ করোনার ভাইরাস, আক্রান্ত রোগীর ভাইরাসকে একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। 1 গ্রাম। কয় গ্রাম? 1 গ্রাম জানেন কয় কেজিতে 1 গ্রাম হয়? কয় কেজিতে 1 গ্রাম হয়? হ্যাঁ, 1000 গ্রামে 1 কেজি হয়। 1000 গ্রামে 1 কেজি হয়। 1 কেজির 1000 ভাগের 1 ভাগ হয় না 20 লক্ষ ভাইরাস একত্রিত করলে। এত ক্ষুদ্র ভাইরাসের সামনে সারা দুনিয়াকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহ মাঝে মাঝে বুঝায়। তো আল্লাহ যুবককে বলতেছে, যুবক তুই যদি না থাকতি, শুধু তোর জন্য পারি না, লাউলা ইয়া শাবাব, এবার ভাবো যুবকরা, তোমার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু। তুমি ভাববে আমার মনের আশা কি হবে। আমার মনের আশা, তোমাদের মনে আশা থাকে না? কি আশা বড়া না? ঠিক না? আরে আমি ব্যাঙ্গা বলে দিমু, আশা বড়া না দিলে সমস্ত আশা পুঞ্জীবিত রাখো। কোন আশা চাও তুমি? সব জান্নাতে রাখা আছে। কোনটা চাও? ডিস্কো? জান্নাতে ডিস্কো আছে। হ্যাঁ হ্যাঁ, ডিস্কো 40 বছর চলবে। কয় বছর? কত? হ্যাঁ, তুমি 120 ফিট লম্বা হবে। কত? 60 হাত 120 ফিট। তোমার স্ত্রীও 120 ফিট লম্বা হবে। চুলটি 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গাটা 3 কিলোমিটার ঘের হবে। কয় কিলোমিটার? একটু আমার দিকে দেখো না, চোখ বন্ধ করে ভাবো, তাহলে বুঝবো। যুবকদেরকে বলতেছি, আমার দিকে দেখো না, চোখ বন্ধ করে ভাবো। 3 কিলোমিটার লেহেঙ্গার কি হবে? ঘের হবে। সুতা দিয়া তৈরি না, আলোর সুতা দিয়া বানাবে। যে আল্লাহ কাঠের গাছের আম এত মজার বানাইতে পারে, ওই আল্লাহ আলো দিয়ে সুতা বানাইতে পারে। কাঠের গাছের চোষা তো, কাঠের গাছের ল্যাংড়া তো, কাঠের গাছেরই তো ফজলি, ঠিক না? হাড়িবাঙ্গা তো কাঠের গাছেই হয়, ঠিক না? যে আল্লাহ কাঠের গাছে এত মজার আম বানাইতে পারে, ওই আল্লাহ আলো দিয়ে সুতা বানাইতে পারে, ঠিক না? লেহেঙ্গার ঘের হবে কয় কিলোমিটার? 3 কিলোমিটার। চুলটি হবে কতটুকু? 120 ফিট লম্বা। যতটুক সে লম্বা ততটুক চুল। সাহাবা ইকরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা বড় চুল উঠাবে কি করে? তা আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, খাদেমরা উঠায় রাখবে। স্বামী যখন আসবে তো ছেড়া দিয়ে চলে যাবে। এখানে কারো থাকারও তো তুমি এরকম ট্যাগ লাগায় বসে থাকবে, মনে মনে দুনিয়ার গানের চর্চা তোমার ভিতরে হবে। যে দুনিয়ায় তো গান ছিল, তুমি মুখে বলবে না। ওইখানে ব্লুটুথ ওপেন, শেয়ার হিট ওপেন, ওইখানে বাইবার ওপেন,
তোমার মনে যা আসবে ওগুলোর সাথে সাথে তোমার খাদেম, তোমার মন্ত্রী পরিষদ, তোমার বিবি সবার মাঝে ছড়ায়া যাবে যে আমাদের বাদশার দিলে এখন এটা আসছে। তোমাকে বলতে হবে না, ওইখানে ব্যক্তর জিনিস না, শুধু দিলে আসতে দেরি কি ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, শেয়ার হিট, ব্লুটুথ সাথে সাথে ওপেন হয়ে যাবে আর ছড়ায়া যাবে। তো দুইজন তোমার মাথার পাশে বসা থাকবে, দুইজন পায়ের পাশে। রূপের কথা এখনো যাইতেছি না আমি। তোমার পায়ে দুইজনে থাপ্পড় মারবে আর কাঁধে দুইজনে হাত মারবে, বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা গান শুনবি গান, তো দুইজন পায়ের দিকের থেকে উঠবে, শুরু ডিস্কো, নাচতে নাচতে মাথার দিকে আসবে, পায়ে নুপুর পড়া থাকবে, প্রত্যেক ঝংকারের থেকে 1 লক্ষ আলো বাহির হবে। চারজনের পাও কয়টা? কয়টা? প্রত্যেক ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে। তোমাদের স্টেজে কয়টা আলোর শো করে? কয়টা? আরে বলো না, কয়টা? 8টা 10টা 12টা 15টা 20টা 25টা, প্রত্যেক ঝংকার থেকে 1 লক্ষ। একটু সবর করো, 1 লক্ষ আলো বাহির হবে প্রত্যেক ঝংকার থেকে। মাথারটা পায়ের দিকে যাবে, পায়েরটা মাথার দিকে যাবে, চলতে থাকবে ডিস্কো। খাদেমরা নিয়ে আসবে খানা, তুমি ট্যাক লাগায় থাকবা, খাইতে থাকবা আর দেখতে থাকবা, চলতে থাকবে গান। 40 বছর টানা চলবে, 40 বছর। কারা নাচবে জানো? জানো? এতটুক মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া, এতটুক কাফুর দিয়া। রূপের বর্ণনা দিছে আল্লাহর রাসূল, শুধু আঙ্গুলের পুর যদি খুলা দেয়, লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরা দুনিয়াটা আলোতে আলো হয়ে যাবে। শুধু পাওটা যদি খুলা দেয়, লাগাবা সাউউশ শামস, লাউ কাশাফা সাকাই লাগাবা সাউউশ শামস, যদি পাওটা খুলা দেয় তাইলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আসবা, যদি 7 সমুদ্রে থুতু দেয় তো মধুতে রূপান্তরিত হবে। একটা চুল যদি আকাশের নিচে লেড়া দেয় তো লাতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। কি চাও? ডিস্কো? আরে গান, গান। গাছের নিচে বয়ে থাকবে, তোমার গানের কথা মনে উঠবে, গাছ বলবে দুনিয়ার গান, কোন গান শুনতে চাও? বাতাস আসবে, পাতার ভিতরে বাড়ি খাবে, টক্কর লাগবে, মুসিকির আওয়াজ বাহির হবে। আর যেই গান শুনতে চাও ওই গান এরকম সুন্দর আওয়াজে, মা সামিয়াল খালাইকু ক্বাবলু, এর আগে কোনোদিন শুনে না, এর পরে হয়তো শুনবে। একদিন তো আল্লাহই জিজ্ঞেস করবে গান শুনবে? তো বলবে শুনবো আল্লাহ। তো স্টেজ আল্লাহ লাগাবে, কে লাগাবে? কে লাগাবে? কে লাগাবে? আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, শোনাও। বড় বড় সিঙ্গার আছে ফেরেশতাদের ভিতরে। সিঙ্গার চিনো? আরে চিনো সিঙ্গার, চিনো সিঙ্গার? হ্যাঁ, বড় বড় সিঙ্গার আছে। আল্লাহ এদেরকে ডাকবে, শোনাও। এরা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলবে আল্লাহ আমাদের ধারণা নেই, এর চেয়ে সুন্দর হইতে পারে এরকম ধারণা আমাদের নাই। আমরা তো ভাবি এটাই সুন্দর। আল্লাহ যদি থাকে তাহলে শুনান। আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ, দাউদ আসো তুমি শোনাও। তো দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলবে আল্লাহ দুনিয়াতে থাকতে জানতাম যে দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজ নেই, ঠিক না? দাউদ আলাইহিস সালাম জবুর যখন পড়তেন তো তামায়ালাতিল জিবাল, তুমি আর বাচ্চু নোয়াবরে দেখে, তুমি আর বাচ্চুরে দেখে কি নড়ো আর চড়ো। আরে দাউদ আলাইহিস সালাম যখন সুর তুলতো তখন পাহাড় পর্যন্ত ঝুমতে থাকতো। তামায়ালাতিল জিবাল তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি থাইমা যেত। বাতাস পর্যন্ত ধীম গতিতে চলতে শুরু করল। দাউদি আওয়াজ শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এর চেয়ে সুন্দর? তো বলছে আল্লাহ ধারণা নাই, এর চেয়ে সুন্দর হইতে পারে এটা ধারণা নেই। যদি থাকে
তা আল্লাহ ডাকবে তাল ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, উনি শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলছে আল্লাহ জানি, আমরা কোরআনে পড়ছি, এর চেয়ে শ্রেষ্ঠ আপনি কিছু তৈরি করেন নাই। আমাদের নবীজির চেয়ে শ্রেষ্ঠ কোনো জিনিস আল্লাহ তৈরি করেন নাই। সমস্ত মানুষের জন্ম বৃত্তান্ত শুরু হয় মৃত্যু থেকে নিয়ে, শেষ হয় কোথায়? হ্যাঁ, শেষ হয় কোথায়? জন্ম কাহিনী, জন্ম বৃত্তান্ত শেষ কোথায় হয়? মৃত্যুর সাথে সাথে শেষ, ঠিক না? জন্ম থেকে যত জীবনী আছে দুনিয়াতে, সমস্ত জীবনীর শুরু কোথায়, শেষ কোথায়? মৃত্যু। কিন্তু আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না। আমাদের নবীজির জীবন শুরু হলো রোজে আজল থেকে। কিসের থেকে? রোজে আজল, বোঝেন? যখন কোনো সৃষ্টি নাই তখন থেকে আমাদের নবীজির আলোচনা, তখন থেকে আমাদের নবীজি আছেন। আর শেষ হবে যে জান্নাতে যায়, এর আগে শেষ হবে না। উনি শোনাবে, তো জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? বলছে আল্লাহ এর চেয়ে সুন্দর কি? তখন আল্লাহ হুকুম দিবে রেজওয়ান ইরফা হিজাব। ও রেজওয়ান পর্দা সরা, এখন আমি শোনাবো। কে শোনাবে? কেমন হবে ওই দিন? কি হইতে চাও? চাও যুবকরা, চাও? সেটা কসম খায় হাত উঠাও যে না, আমি আজকের থেকে হইতে চাই। পাক্কা ওয়াদা, নিয়ত না কিন্তু ওয়াদা। তাইলে কিন্তু দেখো কালকের থেকে তোমাকে ওই যুবক হইতে হবে। আজান হবে, যেথায় থাকো, যেইখানে থাকো, আজান হইতেছে, আল্লাহ তোমার জন্য মজলিস সাজায়া, নামাজের মজলিস সাজায় আল্লাহ ডাকতেছে হাইয়া আলা, আয় তুই আমার বিশেষ মেহমান, তোর জন্য এই আয়োজন। জোহর তোর জন্য আয়োজন, আসর তোর জন্য আয়োজন, মাগরিব তোর জন্য আয়োজন, এশা তোর জন্য আয়োজন, ফজর তোর জন্য আয়োজন। আমি তোর জন্য আয়োজন করছি, আয়। আমি মালা নিয়ে দাঁড়ায় আছি, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আমি হাদিস পড়তেছি, কারো কথা না। আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে মসজিদ আমার ঘর, যে আমার ডাকে আমার ঘরে আসবে আমি সম্মানের মালা তার গলায় নিজ হাতে পড়াবো। আল্লাহ বলে আমি মালা নিয়ে দাঁড়ায় আছি, আয় না। তুমি দুনিয়ার 5 টাকার যুবক হইতে চাও? তোমার দাম 5 টাকা? তোমার দাম এত সস্তা? না 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 না, তুমি ফেরেশতাদের চেয়ে দাম। বাহির হয়ে চলে গেছি আমি ওইখান থেকে। মানুষই একমাত্র। আল্লাহ বলে মানুষ, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। সমগ্র সৃষ্টি আমার গুণগানের অত, কিন্তু কারো কোনো বিনিময় নেই। কারো কোনো বিনিময় নেই। যে আরো উঠে রাখছে তারও কোনো বিনিময় নেই। জিবরিলও জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না। কোনো ফেরেশতা জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না। আজকেও সেবক, কালকেও সেবক। সেবক বুঝেন? আজকেও আমাদের সেবায় নিয়োজিত, কালকেও আমাদের সেবায় নিয়োজিত থাকবে। শুনাই দিই, মানুষকে যখন আল্লাহ পয়দা করছেন তো ফেরেশতারা আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাদের 2 দফা। কয় দফা? 2 দফা বোঝেন? 6 দফা তো বোঝেন, 2 দফা বোঝেন না? আমাদের 2টা দাবি। ফাজা আল্লাহমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। তারপরে ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহ বলে আউফাযিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি তাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। সব সৃষ্টি আল্লাহর হুকুমের তৈরি। ও মানুষ, ও রায়পুরার মানুষ, আমরা 3.5 হইতে পারি। আমরা সবাই কিন্তু একটা পেশাব পায়খানা টুকরি হইতে পারি। এটার ভিতরে পেশাব আর পায়খানা, এটাকে টুকরি বলতে পারেন। টুকরি চিনেন? একটা কাহিনী মনে উঠলো, সত্য, এই জন্যই বলতেছি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দাঁড়ানো আছে রাস্তায়। তো ওনার জামানার বাদশাহ যাইতেছেন এজিদ বিন মুহাল্লাব। আগের বাদশাহরা বড় শান শওকতে যাইতেন। তো এজিদ বিন মুহাল্লাব যখন সামনে দিয়ে যাইতেছিলেন তো উনি উঁচু জায়গায় দাঁড়ায়া একটু বেকা চোখে দেখছেন। বেকা চোখে, কি চোখে? বেকা চোখ বুঝেন? একটু বাঁকা চোখে দেখছেন। তো এজিদ বিন মুহাল্লাবের চোখে পড়ছে, উনি জমানার বাদশাহ। উনি ডাকছে, এদিকে আসো। তুমি কি আমাকে চিনো না? এইভাবে তাকাইলা কেন? তো বলছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। কথাটা কিন্তু অনেক কঠিন। বাদশাকে বলতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তো বাদশাহ
প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। তো বাদশাহ জিজ্ঞেস করছে, আমার চেয়ে আমাকে তুমি ভালো কি করে চিনো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? না ছিল না, না আমরা ছিলাম না। আল্লাহই বলে মিম্মা ইম্মাহিন, ও রায়পুরার মানুষ, তোকে আমি নিকৃষ্ট পানির থেকে তৈরি করছি। খানা সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিল, মার সিনায় ছিল। আখরাজতু, আমি বাহির করছি, জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, আমি পর্দা দিয়ে আবদ্ধ করছি। সুম্মা রব্বাইতু, পরে আমি কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা তামা, পরে রক্ত। সুম্মা মুজগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইজামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, তার উপরে আমি কুদরতি হাত দিয়ে গোশতের আবরণ চড়াইছি। আবরণ চড়ায় যখন তোকে বাহির করছি, তো আহসানুল খালিকিন, তোর চেয়ে সুন্দর আমি কাউকে বাহির করছি। হাদিস অনেক লম্বা, বৃত্তান্ত অনেক আগে চলে যাবে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, তুই কি পানির ফোঁটা ছিলি না? তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, বালা, ছিলাম আমি। বলছে, যখন তুই মারা যাবি, আমা তাকুনু জিফা, তুই কি মুর্দা লাশ হবি না? ফুলবি না, ফাটবি না, গন্ধ দুর্গন্ধ ছড়াবে না? বলছে, অবশ্যই। কি সত্য তো? হ্যাঁ। তো এখন ইব্রাহিম ইবনে আদম, আরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তো তুই আর আমি একটা পেশাবের টুকরি, এখানে পেশাব পায়খানা পড়া, আর কি? তো মালিক ইবনে ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, আর কেউ আমাকে চিনে না। তো ফেরেশতারা বলতেছিল, আল্লাহ বলতেছিল ফেরেশতাদের জবাবে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি শ্রেষ্ঠত্ব দিব তোমাদেরকে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকদ খালাকতুকুম বিআমরি, আমি তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো কি করব? কি করবেন আপনি? তো বলছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাত। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করছে, আমরা কি করব? তো বলছে, আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের সেবক, মানুষের অধীন, তোমরা মানুষকে সেবা করবে। আজকেও সেবক, কালকেও সেবক। ফেরেশতাদের কোনো বিনিময় নাই। আমরা আল্লাহ এই জন্যই বলতেছে, মানুষ তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, আর তুই না শুকরা বাহির হইলি। তোর মতো অকৃতজ্ঞ তো কাউকে পেলাম না। সব সৃষ্টিই তো আমার অনুগত্য, কিন্তু তুই বাহির হইলি অকৃতজ্ঞ। তোকে এত কিছু কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, সৃষ্টির ভিতরে সুন্দর বানাইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট 4 স্টার দিছেন আল্লাহ আমাদেরকে, 4 স্টার। শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম, সমগ্র সৃষ্টি তোর অধীন করলাম। হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা আছে সব আমাদের অধীন, আকাশে যা আছে সব আমাদের অধীন। আল্লাহ আমাদেরকে বাদশাহ বানাইলেন। তো আল্লাহ বলে, তোমাদেরকে আমি, তারপরে তোমরা না শুকরা বাহির হলো। মেরে দোস্ত, মেরে দোস্ত, কথার শেষ জায়গায় আমি চলে আসছি। জীবনটা কিন্তু ছোট। যুবক, তোমাদেরকেও বলতেছি, সবাইকেই বলতেছি, চলে যেতে হবে এখান থেকে। থাকার কারো সুযোগ নাই। থাকার সুযোগ যদি হতো, তাহলে একমাত্র একজন ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুনিয়ায় থাকতেন। এই জন্য আল্লাহ মানুষকে সতর্ক করতেছে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও দুনিয়ার মানুষ, উন্নতির ছোঁয়া যেন তোমাদেরকে মাতাল না করে। হ্যাঁ, রায়পুরা থানা এরকম ছিল না 40 বছর আগে, যখন আজকে যেরকম, ঠিক না? 50 বছর আগে, হ্যাঁ 60 বছর আগে এরকম ছিল? হ্যাঁ, এত রাস্তা, এত ঘাট, নরসিংদী যেতে হইলেও পায়ে হেঁটে যেতে হতো, ঠিক না? বর্ষা এলে নৌকা ছাড়া কোনো গতি ছিল না, ঠিক না? সত্য তো? ভুল তো বলতেছি না। আল্লাহ মানুষকে সতর্ক করতেছে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, উন্নতির ছোঁয়া যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলতেছে, শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি। অনেক খবর পাওয়া যাবে রায়পুরায়, যুবক ভাবছিল, হাজারো স্বপ্ন বুকে নিয়ে সকালবেলা বাইক নিয়ে বাড়ির থেকে বাহির হয়েছে। স্বপ্ন, তার বুক ভরা স্বপ্ন ছিল,
বাইক চালায় বিকালে ফিরে আসবে বাড়িতে, কিন্তু বাইক চালানোর পদ্ধতি তার ঠিক ছিল না। সে ভাবছিল সব গাড়িগুলো আমার আগে যাবে, আমি সবার পিছে যাব, এটা হইতেই পারে না, আমি সবাইকে ওভারটেক করব। কিন্তু জানা ছিল না যে ওই মোচড়ি মালাকুল মউত দাঁড়ায় আছে। সে ওভারটেক করতে করতে একটা মুহূর্ত দুনিয়া ওভারটেক করছে, আখেরাতে পৌঁছা গেছে, যে বুক ভরা আশা নিয়ে সকালে বাহির হয়েছে, বিকালে লাশ হয়ে বাড়িতে ফিরে না। রায়পুরায় ঘটে নাই? হ্যাঁ, ঘটছে এবং ঘটতে থাকবে যদি আমরা ঠিক না হই। তো আল্লাহ যুবকদেরকে বলে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন সাব সাবাকা কাইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবনের কোলে কবরের কোলে শোয়া দিছি, তোমাকেও শোয়া দিতে পারি, বিদায় চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু এই ছোট্ট জীবনটা গুছায় নিয়ে যেতে হবে। যে গুছায় নিয়ে যাবে সে আল্লাহর কাছে দাম পাবে, সে আল্লাহর কাছে দাম পাবে। চাই দুনিয়ায় পদমর্যাদা তার যতটুকুই হোক। দুটা কাহিনী শুধু শুনে শেষ করব। আমি 6 বার বেলালের বাড়ি দেখছি রাদিয়াল্লাহু তাআলা। আমি 6 বার ইথিওপিয়া গেছি, আর 6 বারই আমার এই চোখের পানিতে বুক বাড়ছে। ওই পানি কোথাও আমার মিলে না। এখন আমি তালাশ করি এই পানি, তাহাজ্জুদেও তালাশ করি, ওই পানি আর আসে না। মনে হয় আবার বেলালের বাড়িতে গেলে আসবে, এটা আশা রাখি। বেলালের বাড়ি এখনো ঝুপড়ি, এখনো পাহাড়ের পদদেশে। মানুষগুলা দেখলে এখনো পছন্দ হয় না। ইথিওপিয়ার মানুষ, হায় হায়, বেশিরভাগ মানুষই হয় যেন আল্লাহ যেন ডাইস ছাড়া বানায় ছেড়া দিয়েছে। ডাইস ছাড়া বোঝেন না, রং না, ডং না, কালার না, কোনো রং আছে না, কোনো ঢং আছে। বেলালও তো 1400 বছর আগে এরকমই ছিল, কিন্তু বাড়ির পদদেশে দাঁড়াইলে ভিতর থেকে চিৎকার আসছে, হায় বেলাল, তুমিও মনে হয় এরকমই ছিলা। তোমার দেশের উন্নত দেশ হওয়া সত্ত্বেও আজকের মানুষগুলা যখন এরকম, তো অনুন্নত যুগে তোমার রূপ কিরকম ছিল আল্লাহই জানে, আমরা তো দেখি নাই। কিন্তু বেলাল, তুমি যেখানে ওইখানে কেউ নাই, ওইখানে কেউ নাই। তুমি জমিনে চলতে, জান্নাতে পদধ্বনি হতো। হায় বেলাল কি তো দাস ছিল। আমি লম্বা করব না, সবগুলা বলবো না, 2-1টা টাচ দিব। কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে ডাকবে না, বেলালকে ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? সবার কাছে আমলনামা চাবে, কিন্তু বেলালের কাছে আল্লাহ আমলনামা চাবে না। বেলালের কাছে ডাইকা বলবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? বেলাল আসবে, তা আল্লাহ বলবে, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, একটা আজান শোনায় দে, বাস একটা আজান শোনায় দে। গরিব ছিল, কৃতদাস ছিল, কালো ছিল, আপনি বলবেন আমার জন্য কি ওই সুযোগ আছে? আল্লাহ কোরআনে বলতেছে, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে, হ্যাঁ, কিয়ামতের সকাল পর্যন্ত আমার মাহবুবের চেহারার কারণে, আমাদের নবীর সুবাদে, আমাদের নবীর কারণে, আমাদের নবী আল্লাহর কি? হ্যাঁ, আমি যদি রায়পুরের ওলামারে প্রশ্ন করি, ইব্রাহিম আলাইহিস সালাম তো মাহবুব ছিল, খলিল ছিল। আমার খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, পার্থক্য কি? দুজনেই তো বন্ধু, কি পার্থক্য? হ্যাঁ, আরে না না না, খলিল অর্থ হলো ভালোবাসা, সবকিছু নিয়ে নেওয়া। নোট করেন, খলিল অর্থ সবকিছু নিয়ে নেওয়া। শেষ বয়সের ছেলেটা পর্যন্ত কয় জব করে। ভালোবাসা সবকিছু আর হাবিব অর্থ হইল ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। ভালোবাসা সবকিছু খলিল অর্থ ভালোবাসা সবকিছু, আর হাবিব অর্থ খালি এইটা দিতে পারে না, এইটা কুরসি দিতে পারে নাই, নাইলে সব দিয়া দিছে। আল ইয়াউমা আকমালতু লাকুম, বন্ধু সব উঠা দিয়া দিছি আপনাকে। বলকে হাবিব, আল্লাহর রাসূল, আমাদের নবীজি হাবিব। আমাদের নবীজি কি? নবীজি কি? হাবিব। হাবিব হইল এটার অর্থ। আমরা জানি না আমাদের পিছে কে আছে। আমরা যদি জানতাম আমাদের পিছে কে আছে, বেলাল রাদিয়াল্লাহু যেখান থেকে বাহির হয়ে গেছে, গুছায়া নিয়ে যেতে হবে। আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু বলে, আজান দাও। আমাদের নবীর সুবাদে আমাদেরকে দিয়েছেন আল্লাহ।
আমাদেরকে যা দিছেন সব উঠায়া দিয়া দিছেন, নাইলে আকমামতু বলতেন না। আলিয়াউমা আতমামতু লাকুম আতমামতু নি'মাতি, আলিয়াউমা আকমামতু লাকুম নি'মাতি ওয়া আতমামতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু, কিরকম আয়াত? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তামাম। কি তামাম? প্রবাসী আছে না, কেউ আছে প্রবাসী? সৌদি আল্লাহরা কয় তামাম। কি তামাম? কিচ্ছু নাই, সব সব খালি তামাম। আল্লাহ কয় তামাম, বন্ধু সব উঠায় দিয়ে দিছে, কিচ্ছু রাখি নাই, সব আপনাকে দিয়ে দিছে। ওই নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে দিছে। গুছায় নিয়ে যেতে হবে। বেলাল গুছায় নিছে, গরিব তাতে কি আসে যায়? কিয়ামতের মাঠে আল্লাহ শুধু আজান চাবে, আর কিচ্ছু চাবে। আজান চাবে। জমিনে চলতেছে, জান্নাতে পদধ্বনি হইতেছে। আমি তো বুঝাইতে চাইতেছি এরকম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বুঝাইতে চাইতেছে, ও আমি কালো তাই না, আমি কৃতদাস তাই না, আমি হাফসা ইথিওপিয়া বাড়ি তাই না, আমি অনারব তাই না, আমি তোতলা তাই না, আমাকে ফাঁকি দিবেন? আবু বকরকে ফাঁকি দিছেন দেন, ওমরকে দিছেন দেন, ওসমানকে দিছেন দেন, যেই ঘরের থেকে গেছেন ওই ঘরওয়ালাদেরকে ফাঁকি দিছেন দেন, সারা জগৎকে ফাঁকি দিছেন। আপনি কোথায় আছেন কেউ জানে না, আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনার গোলাম, আমি তো আপনার গোলাম, আমাকে ফাঁকি দেওয়া চলবে না। জান্নাত একা ভ্রমণ করবেন না, আমি থাকবো আগে আগে, আমি থাকবো আগে আগে, আমি থাকবো আগে আগে। এই জন্য আল্লাহ রসুল বলছে, কিয়ামতের দিন আমি যখন আমার বোরাকে চড়ে যাব, তো আমি আগে আগে দেখবো কে যেন লাল উঠে, উটের উপরে আমার আগে আগে যাইতেছে। তো তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল, বেলাল আমার আগে আগে। গুছায় যেতে হবে এই ছোট্ট জীবনটাকে। আজকেও সুযোগ খোলা আছে, কিন্তু শর্ত আছে, শর্তের দিকে আমি যাইতেছি। এটা দেখাইলাম এক পুরুষ, আরেকটা দেখাইতেছি ফেরাউনের বাড়ির কাজের বুয়া। কাজের বুয়া ছিলেন? হ্যাঁ, কাজের কি বলে আপনাদের দেশে? কাজের মেয়ে, কাজের মহিলা, ঠিক না? হ্যাঁ, হাতের থেকে চিরুনি পড়ে গেছে। ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো ছিল, তার জানা ছিল না, চিরুনি উঠাইতেছে বিসমি রব্বিল আলামিন। ওই সময় বিসমিল্লাহ আসে না। আল্লাহ অভয়পত্র কোনো উম্মতকে দেন নাই। অভয়পত্র চিনেন? অভয়পত্র চিনেন? অভয়পত্র অর্থ জানেন? অর্থ বুঝছেন? অভয়পত্র, হ্যাঁ, যেই পত্রের মাঝে কোনো ভয় নাই, এই পত্র দিছে, এই পত্রের মাঝে খবর দিছে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কি নাই? বিসমিল্লাহ অভয়পত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে বিসমিল্লাহ বললি আমার নামে, আল্লাহর নামে শুরু, যা তোর কোনো ভয় নাই। দেখ ভয় থাকবে কি করে? যার আল্লাহ রহমান তার আবার ভয় কিসে? যার আল্লাহ রহিম তার আবার ভয় কিসে? আগের উম্মতে বিসমিল্লাহ ছিল না, উঠাইতেছে বিসমি রব্বিল আলামিন। ফেরাউনের মেয়ে দৌড়াই আসছে, আয়েশা বলছে, আয়েশা জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার আব্বা বড় খোদা না? তো বলছে না, তোর আব্বা 2 নম্বর। তো দৌড়ে গেছে, ফেরাউন মজলিসে বসা, দৌড়ে যায় মেয়ে জিজ্ঞাসা করতেছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো বলছে বালা, আমি তো বড় খোদা। বলছে আখবারাতনি মাস্তা, আখবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, আখবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, আখবারাতনি মাস্তা, মাস্তা আমাকে খবর দিছে আমাদের নাকি একজন রব আছে। তো বলছে ডাকো, ডাকছে, বলছে কোন রবের খবর দিলি? তুমি বুঝি চিনো না? না চিনাও, না চিনার ভান করতেছ। বলছে কোন রব? বলছে আল্লাযী রব্বি, আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন, সমস্ত জগৎ। আল্লাহ পুরো পরিচয় তুলে ধরছে, যতটুকু তার জানা ছিল। আল্লাহ আমাদেরকে জানাইছেনি 99টা, বেশি জানায় নাই। আল্লাহর পরিচয় কয়টা জানাইছে আমাদেরকে? কয়টা জানাইছে? না এর চেয়ে বেশি কেউ জানে? হ্যাঁ, 99টা জানাইছে, পরিচয় তুলে দিচ্ছে। রবকে চিনবি, জানবি, জানতে চাস রবকে? আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم
القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك এটা হলো তোরার আমার রব বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফাকদি মান তাকা যা মনে চায় তা করতে পারিস বলে আনো করায় ঢালো তেল টকবক করতেছিল দুধের শিশু ছিল কোলে রাখা দুটেই মেয়ে ছিল একটা 6 বছর একটা দুধ খাইতেছে টান দিয়ে তেলের ভিতরে ঢেলে দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রূহ উপরে উঠতেছে আর মাকে চিৎকার দিয়ে বলতেছে উম্মি লা তাখাফি মা ভয় পাইস না ফেরাউন সামনে বিদায় ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফা ইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না এক কলিজার টুকরা হারাইলাম আবার তোকে মানবো প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল নিয়ে টাইম দিয়ে দিছে তেলে ঢেলা তার রুহ চিৎকার দিতে দিতে উঠতেছে মা 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 উম্মি উম্মি লা তাখাফি ভয় পাইস না ওয়ালা তাতাজালজালি পিছলায়া যাইস না ওয়ালা তাখাফ ওয়ালা তাহজানি দুই কলিজার টুকরার বিচ্ছেদে তুই দুঃখিত হোস না সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ মা আমি দেখতেছি জান্নাতে মিলন মেলা চলতেছে মিলন মেলা চলতেছে তুই আসলে মিলন হবে ভয় পাইস না ফেরাউন বলতেছে তোর পালা বলে বিলকুল প্রস্তুত মা ও মা হ্যাঁ ইমান ও ইমান আমাদের মতন না হ্যাঁ আমাদের মতো হবে না কেন হায় আমরা খালি চিল্লাইতে জানি করতে জানি না কিচ্ছু কেন আমাদের জিন্দগি তো নবীর জিন্দগির থেকে দূরে এই জন্য আমরা চিল্লাইতেই পারি আর কিছু করতে পারি না আমাদের জিন্দগি যদি নবীর জিন্দগির কাছে হইতো সারা মুসলিম দুনিয়ার মুসলমান যদি নবীর জিন্দগির উপরে নিজের জিন্দগিকে বানাইতো নবীর গোলাম হতো তাইলে কোনো কাফের শুধু চিল্লান শুনলাম কামরার থেকে বৈশা যে ফ্রান্স মুখ খুলবে ওটা তো আল্লাহরই ওয়াদা আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা উপরে থাকবে তোমাদের উপরে কারো উঠার ক্ষমতা হবে না যদি তোমরা আমার বন্ধুর গোলাম হও ইন তুতিউহু তাহতাদু আমার বন্ধুর গোলাম হইলে কেউ তোমাদের উপরে আঙ্গুল উঠাবে আমি ওই পাঞ্জার থেকে আঙ্গুলকে পৃথক করে দিব উঠতে দেরি পাঞ্জার থেকে পৃথক হতে দেরি হবে না ও দেখবে না তরোয়াল কোথার থেকে আসছে ও দেখবে না ছুরি কোত্থেকে আসছে ও দেখবে না কোত্থেকে আসছে আমি দাঁড়াবো মান আদানি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব আল্লাহ বলে আমি যুদ্ধে নেমে আসবো আমি আজকে আমাদের কারণে আমরা নবীকে ছাড়ছি মসজিদে আজান হয় না চলেন বুঝা যাব ও মেরে দোস্ত আজ থেকে অনেক দিন আগের কথা ওই মানুষ এখনো জীবিত আছে আমি আপনাদেরকে নাম্বার দিতে পারি ফিলিস্তিনের ওই আলেম এখনো আমার সাথে বন্ধুত্ব আছে তার আজ থেকে 90 দশকে সে আমাকে বলছিল তার প্রতিবেশী ইহুদি আলেম তাকে জিজ্ঞাসা করছে 90 দশকের কথা যে তোমাদের জুমার নামাজ আর ফজরের নামাজে মুসল্লি কিরকম হয় তো সে বলছে জুমার নামাজের তুলনায় ফজরে মুসল্লি হয় না বলছে আমাদের ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে না আজকে আমাদের জুতার বাড়ি আল্লাহ দিতেছে আর কেউ না নবীর তরিকাকে ছাড়ছে তো ওই মেয়ের মহিলার পালা বলছে তুমি আমার পালা বলছে প্রস্তুত বলছে কোনো আশা বলে একটা যদি পুরা করিস বলে সেটা কি বলে আমার রু যখন বাহির হবে 2 বাচ্চা আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে আশা পুরা করা হবে 2500 বছর পরে যখন আল্লাহর রসুল আমাদের আপনাদের মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন আর জিবরিল আলাইহিস সালামকে বলেছেন জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা আমি জান্নাতের ঘ্রাণ এখানে পাইতেছি তুমি আমাকে কোথায় নিয়ে চলছো
তো জিবরিল আলাইহিস সালাম বলছে এখানে জান্নাতের ঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে সুঘ্রাণ। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত বাহির হবে। কুল্লু মা ইয়ামুর, যেই কবরের পাশ দেয়া যাবে সুঘ্রাণ তাকে দাঁড়াইতে বাধ্য করে। আসেন, আমার কথা শেষ। ছোট্ট জীবনটাকে গুছায় নিয়ে যেতে হবে। যে গুছায় নিয়ে যাবে, গুছানোর পাথেও কি আর কিচ্ছু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। 12ই রবিউল আউয়াল 2 দিন আগে গেছে। আজকে পাক্কা ওয়াদা করেন, এইখানে বৈশা যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রেখা বলি, সবার পায়ে হাত রেখা বলি, হাত জোড় করে বলি, আসেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পাক্কা গোলাম হয়ে যাই। আর গোলামি শুরু করি যেটা আল্লাহ রসুলের চোখের শীতলতা। কুররাতু আইনি বিয়াস সালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজ। নামাজ থেকে কালকের থেকে শুরু করি। রসুলের গোলামির প্রথম সিঁড়ি হলো নামাজ। এই জন্য আল্লাহ রসুল যখন দুনিয়ায় আসছেন, মাত্র চাদরে রাখছেন ওনাকে। আমি পুরো বৃত্তান্তের দিকে যাব না, 11টার ভিতরে শেষ, 11:06 বেজে গেছে। আমি চাদরে রাখছেন, রাখতে দেরি, টাইম দিক হয়ে আল্লাহ রসুল সেজদায় যাইতে দেরি করেন। মাত্র মার পেটের থেকে বাহির হয়েছে, লম্বা সেজদা। আম্মা জান বলছে কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বলতে পারি না। লম্বা সেজদা। আল্লাহ রসুল দেখাইছে, উম্মত আমার গোলাম হইতে চাও তাইলে দেখো সেজদার কোনো বিকল্প নাই, আমি আইসেই সেজদা দিতেছি। যদি আমার কথা বুঝে আইসা থাকে, পাক্কা ওয়াদা করো। পায়ে হাত রেখা বলতেছে, কালকের থেকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি এখতিয়ার করব, অবলম্বন করব, এবং প্রথম সিঁড়িতে পা রাখবো, আর নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা করতে রাজি? হ্যাঁ, দেখেন আপনাদের মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই, সোজা আকাশ, সোজা আকাশ। ওয়াদা? পাক্কা ওয়াদা? আমি খবর নিলে পাবো তো? আমি আপনারা নামান যুবকদেরকে বলতেছি, খবর নিলে পাবো তো যে ইনশাআল্লাহ নামাজ ছাড়বে না? যুবকরা যদি এই এলাকার এরকম হয়ে যায়, তাহলে এখানে একটা পরিবেশ তৈরি হবে। দেখো, দেখেন, আমরা দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। আমি তো ওই 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 জঙ্গল চোখে দেখছি। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সমুদ্রের থেকে বাসতে বাসতে যে জঙ্গলে উঠছিলেন, বাঘ যার উপরে থাবা দিতে চাইছিলেন, ক্ষুধার্ত বাঘ, উনি বাঘের কান ধরে বলছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমার উপরে থাবা দিলে জানটা তোর যাবে, আমার কিচ্ছু হবে না। তোর যাবে, আমার কিচ্ছু হবে না। আমি জঙ্গল চোখে দেখে আসছি, ওই লোকালয় আমি চোখে দেখে আসছি। কিতাবে পড়ছি, পরে আগে পড়ছি, কিন্তু চোখে দেখছি। এই জন্য বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হন। গোলাম হই আমরা, বাঘের কান ধরেও থাপ্পড় মারা যাবে। এগুলা কিচ্ছু না যেগুলার কথা শুনতেছেন, শুধু আল্লাহ আমাদের উপরে রাগ হয়ে ওদেরকে সুযোগ দিতেছে, আমাদের উপরে নারাজ হয়ে গেছেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছেড়ে দিছি। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন।